তেঁতুল গাছের অভাবে আমার সংসার ভাঙলো। কোথায় গেল আমার তেঁতুল গাছ? কে কাটলো? আমি তো খুঁজে বের করবই করব। মায়েরি, অবশেষে বাঘিনী মামির বুদ্ধিতে পিঠার ব্যবসাটা শুরু করতে পারছি। আমার তো মনে হচ্ছে বাঘিনী মামিকে বড়সড় লেভেলের একটা ট্রিট দেওয়া দরকার। কথাটা তুমি মন্দ বলনি স্বামী। আমি তো ভাবছি বাঘিনী মামির জন্য স্পেশাল কিছু পিঠা বানিয়ে দিব। আরামজাদার দল, আমার তেঁতুল গাছ দিয়ে তোরা ঢেকি বানিয়েছিস, আবার স্বামী বউ মিলে সুখে সংসার করার কথাও ভাবছিস। সেটা তো আমি কিছুতেই হতে দিব না। তোদের কারণে আমার সংসার ভেঙেছে, আমিও তোদের সংসারের দফা রফা করেই ছাড়বো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। বউ, এই নাও তেল, আর তাড়াতাড়ি পিঠাগুলো ভেজে নাও। পিঠা ভাজা হলে তবেই না আমি পিঠা বিক্রি করতে যেতে পারবো। হয়েছে, আর তাড়া দিও নে তো। আমি তো বসে নেই, আমি হাত চালিয়ে কাজ করছি। তুমি বরং এখানে বক বক না করে ঘর থেকে বড় কড়াইটা এনে দাও দেখি। যাচ্ছি যাচ্ছি, আমাকে দিয়ে কাজ না করালে তো আবার তোমার শান্তি হয় না। ইরি মাইরি, কোথায় কড়াই? কই, আমি তো কোথাও কোনো কড়াই দেখছি না। বউ, এই বউ, কোথায় কড়াই? আরে, দরজার পাশে দেয়ালটাতেই তো কড়াইটা ঝুলানো আছে, ভালো করে দেখলেই পাবে। ইরি মাইরি, আমি তো ভালো করে দেখেই বললাম কোথাও কোনো কড়াই নেই। বিশ্বাস না হলে নিজের চোখে এসে দেখে যাও। না, তোমাকে দিয়ে কোনো কাজ হয়নি। আমি গিয়ে যদি কড়াই খুঁজে পাই তবে তোমার আর রোগকে রাখবো না বলে দিলুম। এই, এটা কি? ইরি মাইরি, আমি তো এখনই দেখলাম, তবে কড়াইটা কোথা থেকে এলো? সেটাই তো এবার তোকে আমি বোঝাবো হারামজাদা। তুই কি চোখ খুলে রেখে কড়াই করছিলি নাকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। সব এই পেতনির কেলমা, তোরা তবে বোঝ মজা। মিনছে, এই মিনছে, কোথায় হারিয়ে গেলে? পিঠে সাজানো শেষ, জলদি এসো। এই মিনছে, বুঝেছি এত সহজে ঘুম ভাঙবে নে। মিনছে, এই মিনছে, দেখেছো কাণ্ড, দেখেছো? দিনে দুপুরে ঘরে মেয়ে নিয়ে এসেছে, এদিকে আমি ডাকছি সেটাও শুনছে নে। আজ আর তোর রোগকে রাখবো নে রে বদমাস, তোর রোগকে রাখবো নে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম। বউ, মারছে কেন বউ? ওরে বাবা, লাগছে তো, লাগছে। দিনে দুপুরে মেয়ে নিয়ে শুয়ে থাকবি, আবার বলছিস মারছি কেন? আরামজাদা চরিত্রহীন লম্পট কোথাকার, তোর চরিত্রের 12টা বাজাবো রে আজ। মাইরি, কোথায় মেয়ে? কিসের মেয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বউ? আমি আজই ওঝা ডাকবো। ওরে বাবা রে, ওরে মারে। হিরিম ভ্রিম ফটফটাস, আসল দোষী বন্দী হয়ে যা। হিরিম ভ্রিম ফটফটাস। বদমাস ওঝা, তোর সাহস কি করে হয় আমাকে বন্দি করার? আমি তোর আসল দোষী নই, দোষী হলো এই স্বামী বউ। তেঁতুল গাছ কেটে আমাকে নিঃস্ব করে দিয়েছে, তাই তো আমি প্রতিশোধ নিতে শুরু করেছি। কি, তার মানে সব তোর কারসাজি? তার মানে তেঁতুল গাছে পেতনি? হ্যাঁ বাছা, আর পেতনি এসব করেছে। কিন্তু এই পেতনি, এই স্বামী বউকে আর জ্বালাতন করবি না, নয়তো তোকে আমি বন্দি করব, বন্দি। তুই আমাকে বন্দির ভয় দেখাস, কিন্তু আমি তো ভয় পাই না। যাই হোক, স্বামী বউকে জ্বালাতন করব না, তবে একটা শর্তে। এই মিনসিকে আমায় বিয়ে করতে হবে। কি, আমার স্বামীকে বিয়ে করবি? এতক্ষণ অনেক সহ্য করেছি, আর নয়। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার হয়েছে যত জ্বালা। ভেবেছিলাম দুটো বিয়ে করে রাজার হালে থাকবো, সেটা আর কপালে জুটলো না। মাইরি, বড় বউ, ছোট বউ, ও বড় বউ, ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা? বড় বউ,
ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা? হ্যাঁ শ্বশুর বেটা, এই যে উপরে থাকা, আমি এই কানি কলা কাটছি, তুই খাবি নাকি? হ্যাঁ, তোমাদের নিয়ে আর পারলাম না, চলো বাড়ি চলো। বেশ হয়েছে, বউ খেলো কলা আর পিছলে গেল স্বামী। আর এদিকে শোন, আমরা এখন বাড়ি যাবো নে, তুই যা হারামজাদা।